বাড়ি ভাড়া করা সম্ভব হয়নি বলে 10,487 হজ যাত্রীকে নিয়ে বিপাকে ধর্ম মন্ত্রণালয়। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল ও ফৌজদারি মামলার হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে 29 এপ্রিল থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মক্কায় 7,274 জন এবং মদিনায় 3,213 জন হজ যাত্রীর বাড়ি ভাড়া চূড়ান্ত না হওয়ায় শঙ্কা দেখা দিয়েছে। এজেন্সিগুলোকে অব্যাহতভাবে অনলাইন প্ল্যাটফর্মে বাড়ি ভাড়া পরিশোধের প্রয়োজনীয় কাগজপত্র জমারও তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, সৌদি কর্তৃপক্ষের নুসুক মাসার নামে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের তাগিদ দেন ধর্ম উপদেষ্টা। সৌদি সরকারের ঘোষিত রোড ম্যাপ অনুসারে আগামী 18 এপ্রিলের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সকল হজ যাত্রীর ভিসা সম্পন্ন করার জন্য আমরা হজ এজেন্সি সমূহকে চিঠি দিয়েছি। এজেন্সিগুলোর গাফিলতির কারণে হজ যাত্রীরা ক্ষতিগ্রস্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন উপদেষ্টা। এবছর যে সমস্ত এজেন্সির অব্যবস্থাপনার কারণে, অবহেলার কারণে, মন্ত্রণালয়ের অর্ডার, সৌদি সরকারের ডেডলাইন ক্যারি আউট না করার কারণে কোনো হাজি যদি হজে যেতে ব্যর্থ হন, তাহলে সে সমস্ত এজেন্সির বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আইনানুগ ব্যবস্থার মধ্যে আছে তাদের লাইসেন্স আমরা বাতিল করে দেব, তাদের যেটা জামানত আছে সেটা বাজেয়াপ্ত করব এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আমরা দায়ের করব। সরকারি মাধ্যমে এবার 5,200 হজ যাত্রীর নিবন্ধন হয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।